হ্যালো এভরিওয়ান, আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ শনিবার, সকাল এখন 10:30টার মতো বাজে। আজ সকালে ভেবেছিলাম বেশ কষা কষা করে চিকেন রান্না করব, আর তার সাথে বানাবো বাঙালি ফ্রায়েড রাইস, ওই গাজর বিনস দিয়ে আর কি। কিন্তু কাল রাতে ডিপ ফ্রিজ থেকে চিকেনের প্যাকেটটা বের করতে গিয়ে আমার সব আশা বৃথা হয়ে গেল, কারণ দেখলাম ফ্রিজে আর চিকেন নেই, শেষ হয়ে গেছে। তাই তাড়াতাড়ি আজকে চিকেন আনতে আর মাটন আনতে বেরিয়ে পড়েছি। যদিও যে রান্না করব ভেবেছিলাম, বাড়ি ফিরে এসে তা তো আর সম্ভব নয়। ওই তো বাড়ি ফিরে চালে ডালে কিছু একটা ফুটিয়ে নেব। আজ এখানে মাথা ফাটা রোদ উঠেছে আর টেম্পারেচার প্রচণ্ড হাই। আজ এখানে প্রচণ্ড গরম, জানেন কত টেম্পারেচার এখানে জানেন? প্রায় 43 ডিগ্রির মতো। বাবারে, আর পারা যাচ্ছে না এই গরমে। এখন তো মনে হচ্ছে গরমের থেকে শীতই বাবা বড় ভালো। যতক্ষণ এসিতে থাকা যায় ততক্ষণই শান্তি। আজ ভেবেছিলাম আমি আর বাজার করতে বেরোবো না, আমার বর ইন্দ্রকেই বলবো মাংস আর সবজিগুলো কিনে আনতে। কিন্তু কি বলুন তো, নিজে বাজারে গেলে হাতে করে সমস্ত জিনিসটা আনা যায়। আর এই মার্কেটটি হলো একটি মিডল ইস্টার্ন মার্কেট, তাই এখানে সমস্ত গোটা মশলা থেকে গুঁড়ো মশলা, ডাল, চাল সবটাই পাওয়া যায়। আর এখানে সবজিও অনেক কিছু পাওয়া যায়, যেগুলো আমরা সচরাচর খেয়ে থাকি ইন্ডিয়াতে। আর এই যে এখানেই রয়েছে সমস্ত গোটা মশলা। এরপর আমাদের যেটা কাজ, সেই জায়গাটায় এলাম। এখানে রয়েছে চিকেন, মাটন, ল্যাম্ব, বিফ সমস্ত কিছু। প্রায় 2 সপ্তাহের জন্য নিয়ে নিলাম 3টে গোটা মুরগি, যেটাকে আমরা ছাল ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে দিতে বলেছি। আর নিয়ে নিলাম চিকেন থাই। চিকেন লেগটার থেকে চিকেন থাইটা খেতে বেশি টেস্টি। আর এখানে দেখছেন চিকেনগুলোতে এই ম্যারিনেট করাও রয়েছে। এই ম্যারিনেট করা চিকেনও অনেকে কিনে নিয়ে যান, আমরাও নিয়ে এসেছি, খেতে ভালো হয়। এখানে যে চিকেনটা আমরা কিনি বা মাটনটা কিনি, সেটা অনেকটাই ফ্রেশ হয় অন্যান্য দোকানে ফ্রোজেন চিকেন বা মাটনের থেকে। তবে মাটনটা এখানেই পাওয়া যায়, আদার্স আর কোনো দোকানেই পাই না আমরা। এই যে গোটা চিকেন আমি অর্ডার দিলাম, এই মেশিনগুলোতেই কাটা হবে। দাঁড়ান আপনাদের দেখাই কিভাবে এই মেশিনগুলোতে চিকেন কাটা হয়। চিকেনের স্কিন বাদ দিয়ে ছোট ছোট পিস করে কেটে দিতে বলা হয়েছিল, সেভাবেই ওনারা কেটে প্যাকেট করে দিয়েছেন। এই যে বেশ ভালো করে প্যাকেটে মুড়িয়ে দিয়েছেন, যাতে কোনোভাবেই লিক না করে। আর এখানে নিয়েছি চিকেন থাই, আর নিয়েছি 500 গ্রামের মতো মাটন। এখান থেকে নিয়ে নিলাম চা দিয়ে খাওয়ার জন্য একটা বিস্কিট, আর নেব কিছু সবজি। দেখি কি পাওয়া যায়। ও বাবা, পেয়ারার মতো এই জিনিসগুলো কি দেখি তো। এইগুলো হচ্ছে ফিগ, আর এই প্রত্যেকটা বক্সের দাম রেখেছে $6। এখানে রয়েছে বিনস, আবার পাশে যে বাঁধাকপির মতো জিনিসটা দেখলে ওটা কিন্তু লেটুস। আর এই ফলটা দেখতে কতকটা আপেলের মতো হলেও কোনো দিন খাইনি, একবার কিনে খাওয়ার ইচ্ছা আছে। আর এখানে রয়েছে অ্যালোভেরা, প্রত্যেকটা অ্যালোভেরার দাম হচ্ছে $1.49 করে। এখানে এই লাল হলুদ যে ফলটা দেখছেন, এটার নাম হচ্ছে পিচ। আর এই যে কালচে লাল, এটাও হচ্ছে প্লাম। এটাও কতকটা আমাদের রেড অ্যাপেলের মতো দেখতে, তবে সাধারণত আমরা প্লাম বলতে তো তালই বুঝি, এখানে তো প্লাম বলতে অন্য ফল দেখছি। এই ফলটাও টেস্ট করার ইচ্ছা আছে। আপনাদের বললাম না যে এখানে ইন্ডিয়ান সবজি অনেক কিছুই পাওয়া যায়, যেমন এখানে রয়েছে লাউ, ঢ্যাঁড়স, করলা, টমেটো, অনেক কিছু। এই টমেটোগুলো কিন্তু বেশ টেস্টি, এগুলো রোমা টমেটো, আর এইগুলো হচ্ছে স্যালাডের টমেটো। ইন্ডিয়াতে সাধারণত বাজার থেকে জিনিস কিনতে গেলে আমরা তো সাধারণত 200 গ্রাম, 100 গ্রাম, 300 গ্রাম এইভাবেই তো জিনিস কিনি। সেই সেমভাবে যদি জিনিস কিনতে চাই, তাহলে এখানে নিজেকেই জিনিসগুলো রেখে ওয়েট করিয়ে নিতে হবে। কিন্তু যদি সেটা না চাই, তাহলে ক্যাশ কাউন্টারে গিয়ে জিনিসটা দিলে ওরাই ওয়েট করে বিল ধরিয়ে দেবে কত টাকার বিল হলো। অনেক জিনিস কেনা হলো, চলুন এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আজকে প্রায় অনেক জিনিস কেনা হয়ে গিয়েছে, আর 2 সপ্তাহের জন্য মাংস আমাদের স্টোর করা হয়ে গেল। 2 সপ্তাহে এবার ফ্রিজ থেকে বের করে করে মাংস রান্না করা যাবে। চলুন তাহলে এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি এসে ওই ডাল ভাতে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে বিকালে ইচ্ছা হলো একটু কেক খাওয়ার, তাই বেরিয়ে পড়েছি দুজনাতে। আজকে এসেছি এই কাছেই এই দোকানটাতে বেশ রকমারি কেক পাওয়া যায়,
আর খুবই টেস্টি। ফার্স্ট এসে আমরা এই ইয়েলো কালারের কেকটা খেয়েছিলাম, এটার নাম হচ্ছে ম্যাঙ্গো মুস। প্রচণ্ড ভালো খেতে, এটার প্রেমে আমরা পড়ে গিয়েছিলাম সত্যি কথা বলতে। আজকে এসেছি এই ট্রিস লিচিস কেকটা ট্রাই করতে। আমার হাজব্যান্ড খেয়েছিল, ও বলেছে খুব ভালো খেতে, তাই আজকে এসেছি আমি ট্রাই করতে। নিয়ে নিলাম এই বড় কেকটারই ছোট ভার্সন, যেটার দাম নিল $14। তাহলে চলুন আয়েশ করে কেকটা খাওয়া যাক। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাও লাইক করে দেবেন প্লিজ। আবার দেখা হবে পরবর্তী একটি ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।